খুব দ্রুত সময়ে যেটা সেটা হলো বুকে ব্যথা। আর বুকে ব্যথা, বুকের চতুর্পাশে। তো বিশেষজ্ঞ ডাক্তারদের ট্রিটমেন্ট নেওয়া হইতেছে, রিপোর্টে তেমন কিছু আসে না। এখন এটা আর হইলো মাথা ব্যথা। আপনি কোন জায়গা থেকে আসছেন? এই বসুমাঠ থেকে, নোয়াখালী। নোয়াখালী। কি করেন? পেশা কি? প্রবাসে ড্রাইভ করি। কত সময় প্রবাসী? বেশ বছর তো হয়ে গেছে, কয় বছর? 20 বছর। আপনার কি সমস্যা? সমস্যা খুব দ্রুত সময়ে যেটা সেটা হলো বুকে ব্যথা। আর বুকে ব্যথা, বুকের চতুর্পাশে। তো বিশেষজ্ঞ ডাক্তারদের ট্রিটমেন্ট নেওয়া হইতেছে, রিপোর্টে তেমন কিছু আসে না। এখন এটা আর হইলো মাথা ব্যথা। আপনার বুকে ব্যথাটা কি এখনো আছে? ডান পাশে আছে আরেকটা, ওটা প্রায় সময় থাকে। ডান পাশে থাকলে বাম পাশে থাকে না, বামও থাকলে মাঝখানে থাকে না। এক এক সময় এক এক জায়গায় এটা রাউন্ড হয় আর জ্বালাপোটা আছে। আর হইলো মাথা ব্যথা, খুব যন্ত্রণা। আর গত 3-4 দিন ধরে ডান হাত আছে, ওটা আপনার ইয়ে হয়, ঝিনঝিন করে অবসর মতো হয় রাতে ঘুমাইলে। আবার যখন ঘুম থেকে উঠে হাত রানিং হয়, ঠিক হয়ে যায়, অটোমেটিক ঠিক হয়ে যায়। ঠান্ডা পানি অথবা গরম পানি হলে একটু ভালো হয়। কত সময় ধরে টোটালি সমস্যাগুলো হচ্ছে? হাতের ব্যাপারটা খুব বেশি দিন না, বুকের ব্যথাটা 3 মাস প্রায়। মাথা ব্যথা অনেক আগ থেকে, তবে এখন একটু তীব্র। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। একটু আগে কি দেখছিলেন, পুরুষ না মহিলা? এই মানিকের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতা নিচুতা আলোতে আধারে সজাগ কিংবা সহনী, এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হোক। ভাইজান, আপনার চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? বাড়ি, বাড়ির কোন জায়গা? উঠান, ঘর। যে কোনো একটা জায়গা, নির্দিষ্ট স্থানের কথা বলেন, যে এই জায়গাটা আমার চোখের সামনে একদম ক্লিয়ার ভাসতেছে। এখন ঘর। ঘরের কোন জায়গা? আমার রুম। আপনার রুম খাটের উপরে? যে ওইখানে কি দেখা যাচ্ছে, পুরুষ না মহিলা? ঝাপসা দেখতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন, এটা পুরুষ নাকি মহিলা দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পুরুষ নাকি মহিলা? বোরকা পরা মহিলা। মহিলা। এটার উপর একটা খাঁচা পড়বে, দেখেন তো এটার উপর পাখির খাঁচার মতো একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। বোরকাটা কোন কালারের? কালো। কালো, সম্পূর্ণ কালো? জি। মহিলাটার বয়স কিরকম হবে? মিডিয়াম। সে কি কালো নাকি ফর্সা? শ্যামলা। শ্যাম বর্ণের। সে কি আপনার দিকে রাগ দেখেছে না স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? নাহার। নাহার। সত্যি কথা বলো, প্রশ্ন করেন। সত্যি করে বলো, তোমার নাম কি? কি বলে? নাহার। প্রশ্ন করেন যে তুমি কি একাই? তুমি কি একাই না আরো আছে? কত সময় ধরে আমার সাথে আছো? প্রশ্ন করেন। কত সময় ধরে আছো আমার সাথে? অনেক দিন। অনেক দিন কত সময়? কত সময় ধরে আছো? 3 বছর। 3 বছর থেকে আছো। তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো? তোমাদেরকে কে পাঠাইছে? নাকি তোমরা নিজ থেকে আসছো? নিচ থেকে আসছে। নিজ থেকে আসছো। কোথা থেকে ধরছো? তুমি কোথায় থেকে ধরছো আমাকে? বাড়ি থেকে। বাড়ির কোন জায়গা থেকে ধরছো? বাড়ির কোন জায়গা থেকে? বাড়ির দরজা থেকে। দরজা থেকে? মেইন গেট থেকে? মেন গেট থেকে। বাড়ির দরজায়। মেইন দরজা থেকে? মেন দরজা উঠান থেকে। উঠান থেকে। কি বারে ধরছো, কয়টার সময় ধরছো? রবিবার 9টা। সকাল 9টা না রাত 9টা? সকাল। সকাল 9টা। প্রশ্ন করেন যে 3 বছরে তোমরা আমার কি কি ক্ষতি করছো? তোমরা আমার কি কি ক্ষতি করছো 3 বছরে? শারীরিক ক্ষতি। কি শারীরিক কি ক্ষতি করছো বলো? শারীরিক কি করছো? মাথা ব্যথা, হুম বুকে ব্যথা, পায়ে ব্যথা, হুম এগুলি।
প্রশ্ন করেন যে আমি যে অনেক ডাক্তার দেখাইছি আমার বুকে ব্যথা এবং মাথা ব্যথার জন্য, তার মানে কি এগুলো তোমাদেরই কাজ? ডাক্তারি কোনো সমস্যা না? প্রশ্ন করেন। আমার এগুলা কে করছে? ডাক্তারি আমি যে ডাক্তার ট্রিটমেন্ট করাচ্ছি সুস্থ হচ্ছি না, কে করছে এগুলা? ওরা করতেছে। তোমাদের ধর্ম কি? তোমাদের কি ধর্ম? অমুসলিম। অমুসলিম। ধর্ম কি? হিন্দু কি না ধর্ম খ্রিস্টান? তোমাদের? খ্রিস্টান নাকি কি অন্য ধর্ম? ধর্ম তোমাদের? হিন্দু। হিন্দু ধর্ম। তোমরা টোটাল কতজন আছো? 25 জন। তোমরা কি রোগীকে পছন্দ করো? তোমরা কি রোগীকে পছন্দ করো? না। না। তোমাদেরকে ছেড়ে দিলে তোমরা সবাই কি চলে যাবে রোগীর জন্য, রোগীর কাছ থেকে সারা জীবনের জন্য? চলে যাও। চলে যাবে। পরবর্তীতে আসি যে ক্ষতি করবে না, এটার কোনো নিশ্চয়তা আছে? আসবো না। আপনাদের মতামত কি? চোখ বন্ধ রাখেন ভাইজান, আপনার বিশেষ করে আপনার নিজের মতামত কি? ছেড়ে দিব নাকি জবাই করব? জবাই করে দেন। জবাই করে দেব। অনেক ক্ষতি করছে মনে হয় আপনার, না? জি। তীব্র মাথা ব্যথা আমার। গলার সামনে কিছু দেখেন মহিলাটার? জি। কি দেখেন? চাকু। আল্লাহু আকবার। দেখেন তো মহিলাটার মাথা ফুটছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ির পর অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ। ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা যে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুইজনে এসে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ির পর অনেকগুলো হুজুর। সবার সামনে যিনি উনি বৃদ্ধ। ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুরের হাতে লাঠি কিংবা একটা ছুরি থাকবে। ঠিক আছে? যেভাবে বর্ণনা দিচ্ছি এভাবে আপনি হুজুরকে দেখতে পাচ্ছেন? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। সবার সামনে যিনি উনাকেই প্রশ্ন করবেন বৃদ্ধ হুজুরকে, উনি আপনার প্রশ্নের উত্তর দিবে। ঠিক আছে? জি। আবার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর কেমন আছেন সবাই? ভালো আছে। শুধুই ভালো বলছেন? আলহামদুলিল্লাহ ভালো বলছেন। আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা হুজুর, এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে জবাই করছি, মহিলা। এই রোগীর সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে? হুজুর আমার সাথে আমার সাথে আর কতজন আছে? 18 জন। কত? 18 জন। ধরে নিয়ে আসতে বলেন। হুজুর ধরে নিয়ে আসেন সবাইকে। নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর এগুলার আত্মীয়-স্বজন কেউ কি আছে পরবর্তীতে ক্ষতি করার মতো? হুজুর এগুলার সাথে কি আর কেউ আছে ক্ষতি করার জন্য? আছে। কতজন আছে? 42 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে সহ নিয়ে আসেন। নিয়ে নিয়ে আসছে। আসছে। জি। হ্যাঁ। জিন সবগুলোকে জবাই করেন। জিন সবগুলোকে জবাই করেন। করছে? করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? হুজুর রোগের জন্য কয়টা কুফরি করছে? 3টা। কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। হুজুর আমাকে দেখান কোথায় কোথায় করছেন। মাথায়, বুকে, পিঠে। মাথায়, বুকে, পিঠে। তুলে নিয়ে আসতে বলেন। হুজুর তুলে নিয়ে আসেন। আনছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? বান কয়টা হুজুর? 4টা। কথায় কথায় করছে? বান কোথায় হুজুর? মাথা, পিঠে, বুকে, পায়ে। মাথায়, পিঠে, বুকে, পায়ে। জি। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর বানগুলো নিয়ে আসেন কুফরি সহ। জি। আনছে। নিয়ে আসছে? জি। হুজুর রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। তো পা থেকে মাথা পর্যন্ত সব নিয়ে আসেন ক্ষতিগুলা। নিয়ে আসছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ, কুফরি, বান সবগুলো একসাথে জ্বালিয়ে দেন। দিছে? হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন, বান, কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে এ ধরনের কোনো সমস্যা আছে? কি বলছে? নাই। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর এগুলো কেউ পাঠাইছে না নিচ থেকে? নিচ থেকে। নিচ থেকে আসছে। আচ্ছা আপনার বুকটা এখন দেখেন তো, বুকটা কেমন লাগে এখন? এখন কি ব্যথা আছে? আছে হালকা আচ্ছা টানতেছে। হুজুরকে বলেন যে হুজুর আমার বুকের যে ক্ষতিটা, এই ক্ষতিটা বের করেন যাতে আমি এখন এটা যাতে ক্লিয়ার হই। বলেন। হুজুর আমার বুকের যে ক্ষতিটা ওটা বের করে ফেলুন যাতে আমি সুস্থ হয়ে যাই।
বের করছে। করছে। এখন দেখেন তো। নাই। নাই, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি সাথে সাথে এখনই সুস্থতা আপনি অনুভব করতেছেন? মানে আপনার বুকে যে সমস্যাটা ছিল এটা কি এখনই সাথে সাথে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ব্যথা কমছে, একটু আগে ছিল, এখন নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আশা করি এই রোগী সুস্থ হবে। বাকিটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। আপনারা দেখছেন রোগীর বুকে ব্যথা ছিল, ইনস্ট্যান্ট সাথে সাথে বুকে ব্যথা উধাও। এটাই হচ্ছে যে কোরআনিক চিকিৎসা, কোরআনিক শিফা। আমরা কোরআনের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করতে পারি, বাকি সবকিছুর মালিক আল্লাহ। হুজুর, আপনারা আমাদের কিছু কাজ করেন। আপনারা সবাই চলে যান লন্ডন। গেছে গেছে। টাওয়ার হ্যামল্যান্ড গেছে। গেছে। থানা হচ্ছে ব্রো। গেছে। জি। গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বাইলেট রোড। বাইলেট রোড। গেছে। বাইলেট রোড। বাসা নাম্বার হচ্ছে যে লেভেল 2। গেছে। জি। আচ্ছা হুজুর, এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে ইউসুরা। ইউসুরা রোগীর বয়স 14। পিতার নাম হচ্ছে যে ফিরোজ মিয়া, মাতার নাম হচ্ছে যে হাসনা বেগম। ইউসুরা রোগীর বয়স 14। পাইছেন? জি। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে মেজাজ খিটখিটে থাকে, কোনো কিছু ভালো লাগে না, অস্থির অস্থির লাগে, অশান্তি সবসময় লেগেই থাকে, কারো কোনো কথা শোনে না, সবার সাথে খারাপ ব্যবহার করে। হুজুর, আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর, দেখেন তো রোগীটার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। জি। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 21 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছি। জিন সবগুলোকে জবাই করেন। করছি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। 3টা। বান? 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নেক্স। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নেক্স। জিনগুলোকে জবাই করে জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছি। দিছে? জি। হুজুর, নাইট লেট রোডে যান। নাইট লেট রোড লন্ডনে। গেছে। জি। দোতলা বাসায়। গেছে। জি। হুজুর, এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে হাসনা বেগম, রোগীর বয়স 40, পিতার নাম হচ্ছে যে মৃত আব্দুল খালিক, মাতার নাম হচ্ছে যে আইনব খানম। রোগীর নাম হাসনা বেগম, রোগীর বয়স 40। পাইছেন? জি। হুজুর, রোগীর সমস্যা হচ্ছে জিন ও জাদুর বদনজর, স্বপ্নে বিড়াল দেখে, শরীর জ্বালাপড়া করে, ঘুমাইলে অনেক কিছু স্বপ্ন দেখে, অনেক জায়গায় নিয়ে যায়, শরীর অস্থির অস্থির লাগে, মেজাজ কিটকিটে থাকে। হুজুর, আমরা টেস্ট করি জিন, বান, কুফরি তিনোটার সমস্যা পেয়েছি। হুজুর, দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 22 জন। ধরে নিয়ে আসেন। আনছি। 22 জন আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 33 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছি। জিন সবগুলোকে জবাই করেন। জি। করছি। হুজুর, রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। 3টা। বান? 3টা। কুফরি 3টা, বান 3টা তুলে নিয়ে আসেন। নেক্স। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নেক্স। জিনের লাশ এবং কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছি। দিছে। হুজুর, আপনারা সেম ঠিকানায় ওইখানে একজন রোগী আছে, মানে এই বাসার মধ্যে, নাম হচ্ছে নাইম আহমেদ, রোগীর বয়স 17, পিতার নাম হচ্ছে ফিরোজ মিয়া, মাতার নাম হচ্ছে যে হাসনা বেগম, মানে হাসনা বেগম মানে ছেলে আর কি। নাইম আহমেদ, 17 বছর বয়স। পাইছে? জি। হুজুর, পার্সোনাল সমস্যা আছে বাচ্চাটার, মন খারাপ থাকে,
উল্টাপাল্টা চিন্তাধারা আসে, রাত্রে ঘুমের ভিতরে কখনো কখনো স্বপ্ন দেখে। হুজুর দেখেন তো হুজুর বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে? 2টা। 2টাকে ধরে নিয়ে আসেন। জি। 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? করছেন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। তুলে নিয়ে আসেন। জি। বান কয়টা মারছে? 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আচ্ছা। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আচ্ছা। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। আচ্ছা হুজুর ওইখানে সেম ঠিকানা রোগী একজন আছে, ফিরোজ মিয়া, রোগীর বয়স 53, পিতার নাম হচ্ছে মনির মিয়া, মাতার নাম হচ্ছে কুলসুমা বিবি, রোগীর নাম ফিরোজ মিয়া, রোগীর বয়স 53। পাইছেন? হুম। হুজুর রোগীর সমস্যা হচ্ছে খুব রাগ, খুব রাগ, স্ত্রীকে খুব খারাপ ব্যবহার করে, স্ত্রীকে দেখতে পান না, স্ত্রীর সাথে থাকতে চায় না। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা ওনার সাথেও টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 4টা। 60টা কুফরি আছে। বান 4টা। তুলে নিয়ে আসেন। জি। Yes. কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। জি। ও আচ্ছা, কুফরি এবং বানগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 17টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি। আচ্ছা। ধরে নিয়ে আসছে। জি। জিন সবগুলোকে জবাই করেন। জি করছি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি দিচ্ছি। দিছে? জি। আচ্ছা হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।